বন্ধুরা আজকের ভিডিওটাতে কোনো ফার্স্টে এডিট করলাম না, তবে সাউন্ডটা রাখতে পারছি না, প্রথমেই বলে দিচ্ছি। কারণ এটা একটা মেলা যেখানে অনেক স্পিডে অনেক জোরে মাইক বাজছে, গান হচ্ছে, তাই সাউন্ডগুলো রাখতে পারছি না। তোমরা বুঝতেই পারছো যে এত লাইটিং দেখে বিয়ে বাড়ি নয়, মেলায় এসেছি। তো কিসের মেলা সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। সুন্দর আমাদের এইখানে সামনাসামনি একটা মন্দির আছে বাবা ঝগড়েশ্বরের, তো সেইখানেই আমরা চলে এসেছি। এখন হচ্ছে এখানে মেলায় ভেতরে যাব, তাই গাড়িটা রেখে দিলাম, আমরা রেখে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরের দিকে। এই মেলাটায় আমরা প্রত্যেকবারই আসি, কোনো বারে খুব কম মিস হয়ে যায়। এখানে এলে আমরা অনেক আনন্দ পাই, খুব সুন্দর। আমাদের সামনে কোনো পুজো বা মেলা হয় না, এটাই হয়। তো আমি তোমাদের বেশি অপেক্ষা করাবো না। আমাদের হচ্ছে চড়ক মেলা, তো এটা হচ্ছে জল ঢালার মেলা, যেখানে আমরা নীলষষ্ঠী ব্রত করেছিলাম যেই সময়, তখনকার মেলা। তো আমি একটু দেরি করে ফেলেছি ভিডিওগুলো দিতে, কিছু মনে করো না, আসলেই অনেকটা দেরি হয়ে গেছে। কত ভিড় দেখো, কত মানুষজন এসেছে। অনেকটা মন্দিরটা হচ্ছে একটাই আর অনেকগুলো গ্রাম জুড়ে, তো তাই জন্য কত দূর দূর থেকে কত মানুষজন এসেছে। আর এই যে একটু পরেই শুরু হয়ে যাবে চড়ক, তো চড়কটা আমরা দেখব বলেই আরও বিশেষ করে চলে এসেছি। এইদিকে বোধহয় পিঠে ফুঁড়া চলছে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সেলফি স্টিকটা তুলে দিয়েছিলাম, তাই দেখা যাচ্ছিল, ঠিকমতো দেখা যাচ্ছে না, তো এখানে ওই জন্যই ভিড় হয়েছে। তখন আমি বুঝতে পারলাম না, পরে দেখলাম যে ওখান থেকে বেরোলো বলে বুঝতে পারলাম। তো এখানে একজনকেই পেয়েছিল, একজনই চড়কের জন্য রেডি হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আমরা সোজা চলে এসেছি মন্দিরের পাশে, অত ভিড় সব কিছু পেরিয়ে চলে এসেছি মন্দিরের পাশে। এখানে দেখতেই পাচ্ছ একটা ফোয়ারা সিস্টেম করে জলের মধ্যে, তো এটা বাবার নিজস্ব পুকুর। তো এইখানে পাশে তোমাদের দাদাভাই এসে বসে পড়লো, আর দাঁড়াতে পারছে না, আর আমি ওর হাতে ক্যামেরাটা দিয়ে চলে গিয়েছিলাম একটু দেখতে যে ওখানটায় কি হচ্ছে। তো তাই বলছিলাম যে আমার একটু ভিডিও করে দাও, তোমাদের সকলের ভিডিও করে দিচ্ছি। তো এরকম হচ্ছে ব্যাপার ছিল। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। অনেকদিন বাদে এই শাড়িটা পরলাম। এখন দেখো যে চড়কে ঘুরবে তাকে তোলা চলছে ওখানে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। সবচেয়ে আমার বেশি সুন্দর লাগছে, কখনো এই সময় আসা হয়নি, আমাদের অনেক সময় দেরি হয়ে যায় আসতে। অনেকবারই আমরা এসেছি, কিন্তু আমাদের 9টা-10টা বেজে গেছে, তখন ফাঁকা হয়ে গেছে, তখন আমরা এসেছি মেলাতে, অথচ সামনে মেলা। কিন্তু কারণ ছিল তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পর আসতাম, তো আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে বলে আমরা বিকেল চলে এসেছি বেরিয়ে, মানে সন্ধ্যেটা শুরু হয়েছে সেই রকম আর কি। তারপরেই দেখলাম এসে যে চড়ক হচ্ছে, তো আমার বাচ্চারাও এখনও দেখেনি এত সামনে থেকে চড়ক, তো সেই জন্য ওদেরও একটু দেখা হয়ে গেল। এত আনন্দ, এত মজা, সত্যি ওরাও খুব ফিল করছে, খুব ভালো লাগছে ওদেরও। আর দেখো কত সুন্দর বাতাসা ছড়ানো চলছে। আর আমি সাউন্ডটা দিইনি এই কারণেই, তোমরা তো জানোই কপিরাইট ক্লেম দিয়ে দিবে, তো সেই জন্যই সাউন্ডটা দিতে পারিনি। খুবই কষ্ট হয় হয়তো মানুষটার। তো উঠেছি ওখানে, দেখতেও ভালো লাগছে। সবাই দেখো এখানে বাতাসা ঘুরাচ্ছে, বাতাসা ঘুরানোর জন্য কি অবস্থা। মাম্মাম বাবুসোনাকে আমি বলছি তোরা একটা করে ঘুরা, ওরা তো এসব জানেই না, তো ওরা কী করে ঘুরাবে। আমার তো গায়ের উপরে সে পড়ে যাচ্ছিলো, তাই দেখে ওরা হাসাহাসি করছিল। তারপরে আমার ফোনে একদম জোরে জোরে লাগছিল এক একটা বাতাসা এসে জোরে জোরে, তো এক একজনের পিঠে, এক একজনের একদম কোলের গোড়ায় সব কত বাতাসা ছোড়াছুড়ি চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এত ভালো লাগছে কি বলবো। তোমরাও এসো, কিন্তু প্রত্যেক বছর নীলষষ্ঠী যখন হয় জল ঢালা, তখন আমাদের এটা চড়ক এখানে হয় ঝগড়েশ্বর মন্দিরে। তো আমি ঠিকঠাক বলছি কিনা সেটাও জানি না, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, পাশে থেকো সবাই। আর একটু আমার ভিডিওগুলো ভালোবাসা দিয়ে যত্ন করে দেখো, মূল্যবান সময়টুকু খরচ করে দেখো, আমি অনেক ভালোবাসা দিয়ে যাব তোমাদের জন্য। তো দেখো বাতাসা ছড়ানোগুলো দেখতে পাচ্ছ তোমরা, যেন বৃষ্টি হচ্ছে, একদম বাতাসার বৃষ্টি, মানে পুরো 1-1.5 ঘন্টা ধরে এইরকম বাতাসার বৃষ্টি হচ্ছিল। তো আমরা দেখতে দেখতে কিছুক্ষণ বোর হয়ে যাচ্ছিলাম। তারপরে ছেলে মেয়েও অস্থির হচ্ছিল, ওদের এইসব পছন্দ না, ভয়ও লাগছিল ওদের, একদম পাশে এসে পড়ছিল। আমি কতগুলো গুড়িয়ে মাম্মামের হাতে দিচ্ছিলাম, তবে কিছুটা আনন্দও হয়েছে।
কখনো তো এই সময় আসা হয়নি, সেই জন্য। তো এখানে দেখতে পাচ্ছ কি হারে বাতাসা কুড়ানো চলছে আর ফেকা চলছে, মানে ছড়ানো আর কি, ফেকা বলতে নেই। যাই হোক, অবস্থা দেখতে পাচ্ছ কত মানুষজন, যেন মনে হচ্ছে কোথায় ছিল। তবে একটু পরে যখন মেলা শেষ হয়ে যাবে তখন আবার সবাই কে কোন দিকে চলে যাবে, পুরো জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তখন আর মনে হবে না যে এই জায়গাতে এতগুলো লোকজন দাঁড়িয়েছিল, তাই না বলো? তো তোমাদের কেমন লাগছে এখনও অবধি ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করো। যারা এখনও অবধি একটা করে লাইক করোনি, একটা করে লাইক করে দাও, আর একটা করে কমেন্ট তো রাখবেই অবশ্যই ভিডিও রিলেটেড। আর কি করবে বলো তো, একটা করে পারলে শেয়ার করে দিও, আশা করছি পাবো তোমাদের কাছ থেকে শেয়ার, কারণ সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে শেয়ার তো দিতেই হবে, তাই না? আরও নতুন নতুন বন্ধুদের কাছে যাবে তবে আমার ভিডিওগুলি। তো এখানে দেখতেই পাচ্ছ কি অবস্থা, আমি একটু সাউন্ড দিতে পারিনি কারণ এখানে ডিজে চলছিল পুরোপুরি, মানে ফুল দমে একদম ডিজে। তো মন্দিরের পেছন দিকটাতে হয়েছে মেলা, বাচ্চাদের খেলনা জিনিসপত্র অনেক কিছু এইসব হচ্ছে দোকানদানি বসেছে মন্দিরের পেছন দিকটাতে। আর সামনেই দেখো এইদিকে মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এলাম বাম দিকে। তো বাম দিকে রয়েছে অনেক হচ্ছে খাবারের স্টল, খাবারের দোকান এইসব। আর ডান দিকে রয়েছে মন্দিরে ঢুকতে সেই দিকটাতে, সেখানে অনেক মানে মাটির তৈরি বোকা ভাঁড় যাকে আমরা বলি পয়সা রাখার জন্য, তো সেই সব কিছু, আর বাচ্চাদের খেলনা পাখা এইসব নানা রকম জিনিস নিয়ে সেই দিকটাতেও বসে আছে। তো আমরা এখন ওইখান থেকে বেরিয়ে চলে এলাম। আর পেছন দিকে যে মেলাতে যাব, মেলাতে তো সবসময় যাওয়া হয়, কেনাকাটি হয়। আজকে আমরা ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, আর খেলনাপাতি কিনবো না। তারপরে ওই দিকটাতে এত ভিড় ছিল, ভিড় ঠেলে যাওয়াও অসম্ভব লাগছিল, সবাই বসে বসে বাতাসা কুড়াচ্ছিল, তো ওইভাবে যাওয়া অসুবিধে হয়ে যেত, তাই আমরা ভাবলাম যে আজ যাব না। তারপর চলে এলাম এখানে দোকানে, আমার বাবুসোনা বলছিল লস্যি খাবে, ও ভাবলো বেশ ভালোই হবে লস্যি, তো একজন মেয়ে তার দোকানে বানিয়ে দিচ্ছিল, ওদেরকে করে দিল, কিন্তু ওদের পছন্দ হলো না, একদম বাজে ছিল লস্যিটা। আমরাও পরে পরে খেয়ে দেখলাম, তো ভালো লাগেনি, তাই জন্য আমরা চলে এলাম ফুচকা খাবো বলে। আমাদের ফুচকা কাকুও এখানে দোকান বসিয়েছে, তো তার স্ত্রীর কাছ থেকেই আমরা ফুচকা খেয়ে নিচ্ছি এখন। আর আমাদের কাছে ভিড় দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ফুচকা দোকানে এত ভিড় হয়েছে কি বলবো, সেই জন্য আমরা চেনা জানা দোকানটাই বেছে নিলাম। আর একটা ভালোও লাগে বেশ চেনা জানা কাউকে পেলে, দোকানদার বিশেষ করে, তাই না? তোমাদের কেমন লাগে অবশ্যই জানে, কে কে এরকম করো আমার মতো যে চেনা জানা দোকানদারের কাছে খেতে যাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদা ভাই খেলো না একদমই ফুচকা। হ্যাঁ, তো আমরা এখন চলে এসেছি বাবুসোনার মাম্মামের অনেক দিনের ইচ্ছা স্প্রিং পটাটো খাবে বলে, চিপস যেটা হয়, তো সেটা এখানে বানানো চলছিল। অনেকগুলোই নতুন নতুন দোকান এসেছে এবারে, তো এই দোকানগুলো অন্যবারে আসে না। মোমো, চিকেন পকোড়া, নানা রকম সব কিছুই এখন এসেছে। তো এখন হচ্ছে স্প্রিং পটাটোর এটা আমরা নিচ্ছি, একটা নিয়ে আগে টেস্ট করব আমরা সবাই মিলে, তো সেই জন্য নিয়ে নিলাম। এই যে বাবুসোনা খেতে শুরু করে দিয়েছে, ওর খুব আনন্দ হয়েছে, ওটা অনেকক্ষণ থেকে বলছিল, ও ফুচকা খেতে পছন্দ করে না খুব একটা, তো ওকে অন্য কিছু কিনে দিতে হবে, এটা হচ্ছে ম্যাটার ছিল। তো আমরা আর এখন কিছু খাবো না, এমনিতেই সন্ধ্যাবেলা চাটা খেয়ে বেরিয়েছি তো পেট ভর্তি। তো এই দেখো কি কি দোকান বসেছে, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। আর এখন এখানটায় দাঁড়িয়ে আছি তার কারণ তোমাদের দাদাভাই জিলিপি নিচ্ছে। তো জিলিপিটা মেলার মধ্যে একদম সেরা জিনিস, তোমরা সবাই জানো মেলার শান যাকে বলে। তো আমরা সবাই জিলিপি খেতে খুবই পছন্দ করি, তাই জন্য তোমাদের দাদাভাই অনেক জিলিপি নিচ্ছে। আমাদের বাড়ির সবাই খাবে, এমনকি জেঠু জেঠিমা আছে তাদেরও দেওয়া হবে মিষ্টি মুখ করার জন্য, তারা তো কোনো মেলাতেই যায় না, তো তাদের জন্য আমরা জিলিপিটা নিয়েই যাই সব বাড়ি। আর এইদিকে দেখো আমার বাপের বাড়ি থেকে আমার দাদা বৌদি আরে এসেছে, তো কাকুর ছেলে আর বৌমা, তো তাদের সঙ্গে দেখা হলো, কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বললাম। আর মেলার অবস্থা দেখতে পাচ্ছ কত ভিড়, আমি ভিডিও করছি বলে সবাই আবার ঘুরে ঘুরে দেখছে বেশি করে। কেউ যদি ভিডিও করতো সত্যি একটা রিয়াকশান ভিডিও ভালো হতো। আর এইদিকে দেখতে পাচ্ছ ডিজে, আর ডিজের সাথে ডিজে নাচ একদম ফাটাফাটি দমে চলছে, মানে জোরদার একবারে।
যা নাচ চলছে ভাবার মতো নয়। তো এখানেও কেউ একজন ড্রোন ছেড়েছিল, দেখছিলাম কিছুক্ষণ, কিন্তু কে ব্যক্তি ছেড়েছিল সেটা দেখতে পাচ্ছিলাম না, তাই চলে এলাম সরে আমরা এই দিকটাতে। আর এইদিকে রাস্তাতেও দেখতে পাচ্ছ কত দোকানদানি বসেছে। আর আমরা এখন চলো আইসক্রিম খাবো, তাই জন্য এগিয়ে যাচ্ছি। বাবুসোনার ইচ্ছে অনুযায়ী আমাদের দিকে চলতে হচ্ছে। আমরা যদি বলি যে একটু মোমো খাবো তাও হবে না, আর আমরা যদি বলি ফুচকা খাবো তাও হবে না, হবে বাবুসোনা যেটা বলবে। তো সেই জন্য ও এখন ধরেছে আমরা হচ্ছে আইসক্রিম খাবো। তো চলো আইসক্রিম খেয়ে নিই। আর সাইডে দোকানদানি দেখতে পাচ্ছ, আর কত মানুষজনের ভিড়, আমি খালি অবাক হয়ে যাই। দিনকে দিন মানুষজন সব কত হয়ে যাচ্ছে যে সবাই মেলাতে আসছে মেলা দেখতে। আগে এত ভিড় হতো না, ফাঁকা ছিল। আর সবাই হচ্ছে বলতো যে ওখানে ডিজে বাজছে হচ্ছে, নাচ গান হচ্ছে, সেই জন্য কেউ আসতেও চাইতো না। তো আমরা সব আইসক্রিম খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। অনেক অনেক ভালোবাসা, সবার সঙ্গে দেখা হয়েছে। আমার দাদা আর ভাইঝিও এসেছিল, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি, ওদের সঙ্গে একটু দেখা হয়েছিল। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো, শুভরাত্রি, সবাই ভালো থেকো।